সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। না ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এখানে গোলমাল ওখানে গোলমাল। চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানে বড় হয়েছি। ছাত্র অবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে, তারপরে ক্রেন আসলো, ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে। কিন্তু বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎফুসের দিকে, যেটা তোমার দায়িত্ব, জেলে পারো, মারিয়ে ধরে যাই করে পারো, এটাকে সোজা করতে হবে, এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। আমরা খুবই ইমপ্রেস যে যেগুলো ছবি দেখালো, ভালো লাগে, গর্ব লাগে যেটা বলবো। কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান, পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো। না ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এখানে গোলমাল ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। তো সেই জন্যই খেলাখেলি করছিলাম, বারে বারে লুৎফুকে পাঠাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জামান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চেয়ারম্যান স্যার, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে, পেছনে লেগে আছে। তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপর সাকাওয়াতকে বললাম যে আমি এক করতে শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই, সবাই চায় এটা ভালো হোক। না বুঝার কারণে এটা মনে হয় যে না আমাদের ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, ক্ষতি কেন দিচ্ছেন, এসব কথা আছে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করলে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হবো। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হবো। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হবো। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই।